তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার সমস্ত সাংগঠনিক কমিটি ডিসলভ করে দিয়েছে। এটি করেছে বিভিন্ন এলাকা থেকে, সংগঠন থেকে, ব্লক স্তর থেকে অনুরোধ এসেছে এবং সবটা খতিয়ে দেখে পার্টি পুনর্গঠনের জন্য ডিসলভ করা হয়েছে। কিন্তু কোনো একটি স্বার্থান্বেষী মহল, তৃণমূলের প্রতিপক্ষ, তারা এমনভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে যে তৃণমূল কংগ্রেস ভেঙে দেওয়া হয়েছে, পার্টি ডিসলভ করা হয়েছে। পার্টি ডিসলভ করা হয়নি। তৃণমূল কংগ্রেস ছিল, আছে। সারা বাংলার কর্মীদের ফোন থামছে না ওখানে, যে যারা এই ধরনের কাজ করেছেন তারা তো যাদের ভোটে জিতেছেন, তারা তো ফোনের বন্যা চলছে এই গোটা জায়গাটায়। ফলে আমরা পরিষ্কার বলছি, সাম পিপল আর ক্রিয়েটিং আ রং ন্যারেটিভ দ্যাট তৃণমূল কংগ্রেস পার্টি হ্যাজ বিন ডিসলভড. This is being created by some anti-Trinamool forces. Trinamool was there, Trinamool is there, and Trinamool will be there. And Trinamool means Mamata Banerjee. Mamata Banerjee means Trinamool Congress only, as requested by district, block, our workers, our leaders. Only the committees of Trinamool Congress, different committees of Trinamool Congress, those have been dissolved, not party. But some people, they are trying to make a wrong narrative that Trinamool Congress as a party has been dissolved. No, not at all. কংগ্রেস ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সমর্থক। ফলে তৃণমূল কংগ্রেসের কমিটিগুলি ভাঙা হয়েছে, সমস্ত রকম প্রক্রিয়া চলছে। নতুন কমিটি নতুনভাবে সেগুলি আবার তৈরি হবে এবং বাংলার মানুষের পূর্ণ সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। যারা জিতেছেন তারা কেউ নির্দল প্রার্থী নন, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক নিয়ে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে জিতেছেন। আর এই বর্ষিয়ান নেত্রী, তিনি কি পরিশ্রম করে ঘুরে ঘুরে সভা করেছেন, প্রচার করেছেন, সেগুলির উপর নির্ভর করে জিতেছেন। মানুষ ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে। ফলে যারা এখন বড় বড় কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপব্যবহার করে প্রতিপক্ষের হাতে তামাক খেয়ে অনৈতিকভাবে সুবিধা নিয়ে প্রতিপক্ষের যে সিদ্ধান্ত, সেটা সম্পূর্ণভাবে ইমমরাল। কোনো বহিষ্কৃত বিধায়ক সেই দলের দলনেতা হতে পারে না। An expelled MLA can't be a leader of a political party or political platform. বাকিটা আমাদের নেতৃত্ব দেখছেন। সমস্ত জেলা থেকে ফোন আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এরা কর্মীরা ছিলেন, আছেন, থাকবেন। আর এই অনৈতিক যা কাজ স্পিকার সাহেব করেছেন তার সংসদীয়, পরিষদীয় এবং আইনি বিষয় নেতৃত্ব বিবেচনা করছেন। বিষয় 2, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়। তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা, সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না। ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম, তিনি চাইছেন একটি
সসম্মানে ইস্তফা দেয়ার সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফান্ড করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার দিয়েছেন একটি দলের একজন বহিষ্কৃত বিধায়ককে দিয়েছেন, অনৈতিক কাজ করেছেন, কিন্তু এখন ওনাদের সরকার আছে, ওনারা করেছেন। আর যারা এসবের মধ্যে আছেন তাদের মধ্যে অধিকাংশ দুটো জায়গাতেই সই আছে, ফলে তারা নিশ্চয়ই জানেন যে দুটি জায়গায় সই মানে সেটা আপনারা দুটি তালিকাতেই সই করেছে। দ্বিতীয় হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়। যদি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা মমতাদিকেই মানি, তাহলে মমতাদি যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলেছেন, 10 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের প্রথম বিধায়ক বিধানসভায়, তাহলে তাকে মানব না? তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মানিয়ে এই নাটকটা করার কি দরকার? মানুষ তো এমনিই ধরতে পারছেন যে কি কাদের চাপে, কিসের চাপে হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানি শব্দটা কেউ বলেন, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে মানলেন না কেন? 10 বারের বিধায়ক মানলেন না। যারা করেছেন এলাকার মানুষ তারা দেখবেন, কেউ নির্দল বিধায়ক নন, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল প্রতীকের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে ভোট জেতা প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এদের অনেককে মন্ত্রিসভায় দেখা যেত বা লবি করতেন। আজকে যেহেতু আমরা বিরোধী পক্ষ, কারুর মনে হয়েছে অন্যদের ট্র্যাপে পড়বেন, একজন দুজন লোভী লোক তার মধ্যে গেছে, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য নাম তুলনা হতে পারে? তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়কের নাম শোভনদেব চট্টোপাধ্যায়, 10 বারের বিধায়ক। তাকে যারা মুখে বলছে মমতা ব্যানার্জিকে মানি, আবার তারা শোভনদেব চট্টোপাধ্যায়কে মানে না, এর মানে কি? মমতাদিও তাকে রেসপেক্ট করেন। তার নাম দিয়ে যে চিঠি জমা পড়েছিল সেটাই সই জাল রয়েছে, সিআইডি তদন্ত চলছে, অভিযোগ সই জাল। সেই চিঠি নিয়ে সিআইডি তদন্ত, দেখা যাক, সিআইডি তদন্ত দেখলেই বেরোবে যে দুটো জায়গায় সই আছে কিনা বা কজনের আছে, তদন্তে বেরোবে। এখন যেহেতু ওরা ওদের সঙ্গে সরকার ইত্যাদি, কিন্তু এরপরে আমরা বলছি, ওরা ওদের মতো করে করেছেন, কিন্তু আমরা সংসদীয়, পরিষদীয় বা আইনি সেগুলো দল খতিয়ে দেখবে। তারা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মূল পরামর্শদাতা হিসেবে থাকার জন্য আবেদন করবে। সেটা তো আমি বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান না দিয়ে যারা এই কাণ্ডটা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করে যারা এইটা করেন, তাহলে তারপরে আবার কি সেখানে আসে কি করে? এটা মানে মেয়র বা এইরকম পদে আর কে পদত্যাগ করছেন বা পারমিশন, এটা বলতে পারবো না, এটা একেবারেই বলতে পারবো না। কারণ ফিরহাদ হাকিম, মাননীয় মেয়র, তিনি কিন্তু নিজে থেকেই ইস্তফা দেওয়ার অনুমতি চেয়েছিলেন মাননীয় দলনেত্রীর কাছে। তিনি বলেছিলেন যে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমি সম্মানজনকভাবে বেরিয়ে যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছিলেন, কিন্তু তারপরে বলছেন ডিফাঙ্ক করে দিচ্ছে।
থেকে কি করবো, এরপর আরো অসম্মান হবে, একটা সম্মান নিয়ে বেরোতে চাই। তারপর আজকে নবান্নে যে বৈঠক হয়েছে সেখানেও স্পষ্ট ইঙ্গিত বলা হয়েছে যে কলকাতা পুরসভা তো কার্যত ডিফাঙ্ক্ট। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ফিরহাদ হাকিম একটা সম্মানজনক এক্সিট চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করেছিলেন, আর যখন রাজ্য সরকার কাজ করতে দিচ্ছে না এবং মেয়রকে এড়িয়ে কমিশনারকে দিয়ে কাজ করা হচ্ছে ডিফাঙ্ক, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ইস্তফা দেওয়ার সম্মতি, মানে তার আর্জিতে সম্মতি দিয়েছে। একটা হচ্ছে লোগো নিয়ে কি আপনাদের কোনো সমস্যা হতে পারে? 2 নম্বর হচ্ছে আচ্ছা, এটা আমি যদি কিন্তু নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। আমরা এইটুকু জানি মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, আর তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা নয়, সারা বাংলা, সারা ভারত, গোটা বিশ্ব জানি। এখন যদি তার মধ্যে থেকে কেউ কেউ অন্য রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের চোটে কোনো কারণে একটা সমীকরণগত পরিস্থিতি তৈরি করে, আজকে ফোনের পর ফোন বন্যা বইছে এখানে, বিভিন্ন জেলা থেকে, ব্লক থেকে, বুথ থেকে আমরা দিদির সঙ্গে আছি, কে চলে গেল নিজেদের তার সঙ্গে প্রকৃত কর্মীদের যারা তাদের জিতিয়েছে কোনো সম্পর্ক নেই। ফলে সংখ্যা আপাত দৃষ্টিতে যাই দেখাক, বাংলার কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। সবটা আমি এখানে তো বলতে পারবো না, দল পুরোটা খতিয়ে দেখছে। এবং এই যে একটা আমরা যেটা চিঠি দিয়েছি, সেই চিঠিগুলো তো আমরা সংবাদ মাধ্যমে দেখিয়েছি। তো যারা চিঠি দিয়েছেন তারা একটু সংবাদ মাধ্যমে দিন না, বা স্পিকার সাহেব কি চিঠি দিলেন, চাবি নয় দিলেন, চিঠি দিলেন কিনা আমরা অ্যাটলিস্ট এখনো সেই চিঠি দেখিনি। ফলে আমি এটা নিয়ে বলতে পারবো না। কথা হয়েছে আপনাদের ফিরহাদ হাকিম কোন দিকে, 58কে না 22-এ? ববিদা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। ববিদা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বশেষ 4-5 দিন আগে বলেন যে আমাকে ডিফাঙ্ক করে দিয়েছে, আমায় সম্মানজনকভাবে আমি একটা এক্সিট চাই, সেদিন ববিদার সঙ্গে আমিও ওর পাশে দাঁড়িয়েছিলাম। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা সম্মান রেখে সম্মানজনক এক্সিট চাইছিলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে ওয়েট করতে বলছিলেন, কিন্তু আজ যখন প্রশাসনিক মিটিংয়ে কলকাতা পুরসভার কার্যত ডিফাঙ্ক, কমিশনারকে দিয়ে চালানো হবে নির্বাচন, এই অনুরোধ ছিল যে একটা সম্মানজনক এক্সিট, তাতে সম্মতি দিয়ে এই ডিফাঙ্ক জায়গাটা থেকে করি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধের সম্মতি। কলকাতা পৌরসভাও তো এবার তাহলে হাতছাড়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। সেনাপতি চলে যাচ্ছে আলোচনার বাড়িতে আজকে ইডি এলো, 15 দিন সম্ভবত তলব করেছে, 8 দিন সিআইডি তলব করেছে, আবার আজকে তাদের সর্বশক্তিকে টার্গেট করে একটা রাষ্ট্রীয় শক্তি বা অপব্যবহার চলছে, এটা হয়ে যাচ্ছে। এবং এই যে আমাদের বহিষ্কৃত একজনকে করে দেওয়া হবে, আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস খুব ভালো বলেছেন যে আমরা সবাই একমত হয়েছি, যেটা আমাদের দলের নেতা পুলিশকে বলেছেন কোনো অবস্থায় নারী নিগ্রহ হয়েছে, নারী নির্যাতন হয়েছে, এখানে কোনো রাজনৈতিক রং দেখবেন না, ব্যবস্থা নেই। তাহলে আজকে বিরোধী দলনেতার চেয়ারে তিনি বসে আছেন, তার ছবিগুলো, তার ইচ্ছাটা, নালিশ আর এফআইআর, নারী নির্যাতন ধর্ষণের এফআইআর, শুভেন্দু অধিকারী যদি নীতি হয় নারী নির্যাতনকারীদের ওনারা মদত দেবেন না, তাহলে এই চারটা ঋতকে কী করছে? আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখলাম এক জায়গায় বলেছেন যে আমার ওনাদের সঙ্গে, মানে ওনারা সন্দীপনের সঙ্গে আমার যোগাযোগ ছিল, সেটা উনি প্রয়োজন হলে বলে দেবেন। আর কি আছে, ছিল তো আমার সঙ্গে ঋতব্রত এবং সন্দীপন। আমি মনে করি সন্দীপন সাহা ছেলেটি ঋতব্রতের পাল্লায় করে রাজনীতিতে একটা বিশ্বাসযোগ্যতাহীন অবস্থায় ছিল, আমার জায়গায় টিকিট পেয়েছে।
চামচ দুধের নিয়ে জন্ম না, বাবার জায়গায় টিকিট পেয়েছি, তো ছেলেটাকে আমার ভালো লাগে, এখনো লাগে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে, এক্সপেক্ট তাকে যদি নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকার এত বড় বড় কথা বলে, তো তাহলে প্রথম তো বালুরঘাট থানার কেসটা নিয়ে সেটা তারা দেখুন যে যার বিরুদ্ধে এত অভিযোগ, তার ভিডিও, তার ফেসবুক পোস্ট করি, সেক্ষেত্রে তো তাকে মদত দিতে স্পিকারের কষ্ট হচ্ছে। তবে করতে পারেন, আমরা এসব ধরছি না। আর আমাকে যেটা বলেছিল, আমার সঙ্গে যোগাযোগ আছে, 100 যোগাযোগ আছে। আমি তো ওদের দুজনকে শেষ দিনও অভিষেকের সঙ্গে বসেছি, ওরা তো শেষ দিনও অভিষেকের সঙ্গে মিটিং করে গেছে, মন খুলে কথা হয়েছে। আমি তো ওদের সঙ্গে দাঁড়িয়ে দলের মধ্যে বলেছিলাম মন খুলে কথা হয়েছে। আমাদের কিছু বক্তব্য আছে, ওদেরও কিছু বক্তব্য আছে, কিছু কিছু ব্যাপারে হয়তো আমরা কমন, আমরা বলেছিলাম দলের মধ্যে খোলাখুলি হবে সেটা বলি। তার বদলে তৃণমূলের প্রতীকে জিতে স্পিকারকে চিঠি দেওয়া বা তৃণমূলের প্রতীকে জিতে 1 মাস হয়নি বিজেপি পার করতে যাওয়া, দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকা, তখন যাবে একটুখানি মুখ দেখাবো, বা বিজেপির ট্র্যাপে পড়া বা অন্য কোনো শক্তির ট্র্যাপে পড়া, তার সঙ্গে তো থাকবো না। একসঙ্গে আর ওর সঙ্গে যোগাযোগ ছিল। দলনেত্রী যখন বার্তা দেবেন, আপনারা স্পষ্টভাবে দলনেত্রীর মুখ থেকে শুনবেন। দলনেত্রী নাজেহাল হয়ে যাচ্ছেন কর্মীদের ফোনে, সকাল থেকে রাত থেকে কাল থেকে 2 দিন ধরে চলছে। যদি সব কমিটি ভেঙে দিন, আমরা সবাই আছি, আমরা কর্মীরা আছি, যারা কমিটির জন্য লবি করে, যারা ভোটের টিকিটের জন্য আপনারা অভিষেকটার সঙ্গে সেলফি তুলে বেড়াচ্ছে, সেগুলো যদি চলে গিয়ে থাকে, আমরা সব আছি। আর এই সইকাণ্ডের পর ফোনের ফোন না বলছি, ফলে প্রতীক নিয়ে শুনছি, প্রতীক নিয়ে কোনো আলোচনা বা আইনি পথে আমরা তো একটা ইয়ে, কারণ বিজেপির দলের তো আছে 42 প্রতীকে, তো ওদের তো 42 ছাড়া কোন প্রতীক হবে? 42 প্রতীক। এবার যারা ওখানে সঙ্গে গেছে একই 42 হবে, 42 প্রতীক হবে, 42 পার্টি, হ্যাঁ, কিলো সিম্বলের দল। বিরোধী দল হিসাবে আপনাদের তো ভর থাকছে না কিছু, কিভাবে আপনারা বিরোধিতা করবেন? কিসের বিরোধী দলের তকমা? ওটা তো অ্যাসেম্বলির মধ্যে কিছু সংখ্যার গল্প, একটা আপাত দৃষ্টি। রাস্তায় কি হবে? আর একটা বড় পয়েন্ট ভাবুন তো, যারা আজকে অন্য একটি দলের ভরসায় এত বড় বেইমানিটা করে গেল, তার এলাকায় বিজেপির কর্মীরা আর বিজেপির যারা ভোটে দাঁড়িয়েছিল, তারা কত বড় মালা নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ এরা তো ওখানে এমএলএ সাজতে যাবে, আর ওখানে তৃণমূলও তাদের প্রতি অভিমানী, আবার বিজেপির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এদের এমএলএ মারলে। যাকে এমএলএ ধরা যাক সন্দীপন সাহা প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে হারিয়ে জিতেছেন মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে। তো প্রিয়াঙ্কা টিবরিওয়াল, তিনি তো লড়েছেন, আদি বিজেপি হয়ে লড়েছেন, তিনি তো পুরনো দিনের বিজেপি। তো তাঁরা সন্দীপন সাহাকে এনটালির বিধায়ক মানবেন তো? ফলে এই সম্মানের বিষয়গুলো তো যারা গেলেন তাদের ভাবতে হবে। প্রিয়াঙ্কা টিবরিওয়াল পরাজিত হয়েছেন, মমতা ব্যানার্জির ছবির কাছে পরাজিত হয়েছেন, সন্দীপন সাহার কাছে পরাজিত হননি। আপনারা দুজনকে ইতিমধ্যে বহিষ্কার করেছেন, বাকি 56 জন নিয়ে কি চিন্তা করবেন? ওগুলো দল দেখছে, দল একদম ঠিকঠাক জায়গায় আছে। যারা তাড়াহুড়ো করে তৃণমূলকে একটু এই করি ওই করি করতে গিয়ে এগুলো করছে, কটা দিন যেতে দিন, দল ঠিকঠাক জায়গায় আছে। যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে, কোনো জায়গায় আত্মসমালোচনা থাকে, হচ্ছে আত্মসমালোচনা,